মোহাম্মদ মাসুদ আলম মোল্লা, পিতা আলহাজ কামাল উদ্দিন মোল্লা, শান ব্রাহ্মণদি, খেজুরতলা, ২৫০০ নারায়ণগঞ্জ। আমার এখানে একটা স্থানীয় ফ্যাক্টরি, আমি এইখানে আমার একটা ফ্যাক্টরি আছে, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং আমার এখানে একটা কলেজ আছে। এখানে আমি মাঝে মধ্যে এসে থাকি, যেহেতু ব্যবসায়িক দেখভাল করি সেজন্য এখানে এসে থাকি। এখন থাকা পরিপ্রেক্ষিতে এই গত রাত্রে, এই বুধবার দিবাগত রাত্রে ২টা ৫৫ থেকে ২টা ২৫ মিনিট, ১টা ৫৫ থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত আমার এখানে ডাকাতি ঢুকে। ডাকাত তারা এই ১৫ থেকে ১৫ জন হবে আনুমানিক। তারা আমার মেন গেটের তালা কাটে এবং আমার কেচি গেটের ৩টা তালা কাটে এবং তালা কাইটা তারা আমার দরজা ভাঙ্গা প্রথমে আমার ড্রাইভারের রুমে ঢুকে। আমার বিল্লাল, আমার ড্রাইভার, তার রুমে ঢুকে তার ফার্স্টে তার গলায় বড় একটা ছুরি, রামদার মতো ছুরি নাকি ধরে, তাকে কিছু মারধর করে এবং আমাকে পরে ওনাকে অ্যাটাক করার পরে ওনাকে বাইদা রাইখা আমাকে সাথে সাথে আমারও দরজা খুইলা আমার পাশের রুমে ছিলাম আমি, আমার ঘুমন্ত অবস্থা আমার বুকের উপরে রিভলভার ঠেকাইছে একজন, আর ২জন পা চাপা ধরছে, আরেকজন গলার ভিতরে ছুরি দিয়ে ধরছে, বড় রামদা দিয়ে ধরছে। ধরার পরে আমি তো আর কথা বলতে পারতেছি না, তখন বলছে একদম চুপ থাক, কোনো কথা বলবি না, বললে মাইরা ফেলবো। এই কথা বলার সাথে সাথে তার তখন আর হুশ জ্ঞান থাকে না ভাই। তখন আমার এখানে ছিল, প্রকৃত ছিল প্রায় ২,৯৬,০০০ টাকা এবং আমার মানি ব্যাগে ছিল প্রায় ১৮,০০০ টাকা, প্লাস আমার ড্রাইভারের পকেটে ছিল প্রায় ১১,০০০ টাকা। এই ব্যাংকে আমার একটা ৩৫ লাখ টাকা নামের রোলেক্স ঘড়ি ছিল, আমার একটা আইফোন 13 প্রো এটা নিয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে ব্যবহার করতে পারে তারা রাস্তায় ফেলাই দিয়ে যায়, এবং একটা স্যামসাং মোবাইল নিয়ে যায়, সেটাও রাস্তায় ফেলাই দিয়ে যায়, সেটা কুড়ায় নিয়ে আসে এলাকাবাসী। এরপরে আমি এগুলো পরবর্তীতে পাই। এর মধ্যে আমি যখন ওরা ডাকাতি করে চইলা যায়, তখন আমার এখান থেকে বেশ কিছু দলিল দস্তাবেজ এগুলো নিয়ে যায়, যেগুলো আমার জায়গা জমির দলিল, এবং আমার এই যে ঘড়িটা নিয়ে গেছে এই ঘড়িটার মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা রোলেক্স। এখন ঘড়ি বিষয় না, টাকা পয়সার বিষয় না, দলিলগুলা কেন নিয়ে গেছে এইটা একটা বড় বিষয়। আমাকে যে জীবিত রেখে রাখছে আল্লাহ পাক সবাই সহায় এর জন্য। কিন্তু তারা যাওয়ার সময় আমার বারান্দাতে ৩জন কথোপকথনের আওয়াজ শব্দ পাইছে এতটুকুই, যে জয়নাল বলতেছে, জয়নাল মামুন সাহেবকে বলো কাজ শেষ, এখন কি করা যায়। তখন জয়নাল বলতেছে যে কাজ শেষ হয়ে বাইরে যাও, মামুন সাহেবকে বলো এখন কি করা যায়। তখন বললো কি শেষ করে দেবো কি না, আমার কানে আসতেছে, আমার একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই ফাঁকা দিয়ে আস্তে আস্তে শব্দ মিনমিন করে আসতেছে। তখন আরেকজন বলতেছে এই ওনাকে কেন মারবি, ওনার যেটা দরকার সেটা হয়ে গেছে, যা পাওয়া পেয়ে গেছি আমরা, ওনাকে এখান রেখা চল বাইরে যায়, মামুন সাহেবের বইলা দে কাজ শেষ, এই কথা বইলা চলে গেছে। এর আগে একটা ঘটনা ঘটছে, ছোট্ট একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার এলাকায় কিছু দুষ্কৃতিকারী, যেমন মনে করেন এই যে তাপস, এই আয়ন এই তাপস আছে এখানে, ইব্রাহিম আছে এখানে, গাফফার আছে এখানে, তারপরে অনুপ, তারপরে বদন মুখার্জি, তারপরে বাদল 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 কমল মুখার্জি, তারপর কমল মুখার্জি, এরা হিন্দু কিছু সম্প্রদায়ের লোক আছে এবং আমাদের মুসলিম কিছু লোক জড়িত। তারা আমার সম্পদ, তার বাপদাদারা আমার কাছে বিক্রি করে গেছে, সেই সম্পদ নিয়ে তারা একটা করছে। মানে গত আগের দিন রাত্রে আর কি, সন্ধ্যা ৬টার দিকে আমরা এসিল্যান্ড অফিসে বসছিলাম, তখন তারা আমার কাগজ দেখতে চাইছে, আমি কাগজ দেখাইছি যে আমার কাগজ এসিল্যান্ড সাহেব বলছে কাগজ রাইট। তখন বলতেছে যে তোমরা যদি দলিল নাম্বার পাও না, এই তোমরা দলিল নাম্বার নিয়ে যাও ওনার কাছ থেকে। তখন আমি বাইরে হয়ে আসছি, ওনার দেখার পরে এখানে তোমাদের জায়গা নাই, তোমার বাপদাদারা জায়গা বিক্রি করে গেছে, এখানে তোমরা কেন এই করতেছো, ডিস্টার্ব করতেছো এই লোকটাকে। পরে কোর্টের 144 করছে নাকি, সেটা নাকি এসিল্যান্ড সাহেব বলছে যে এটা আপনি কাটায় নিয়ে আসেন। আমি বলছি ঠিক আছে, তাহলে কালকে সকালেই আমি কাটায় নিয়ে আসবো। এই কথা বলে আমি আইসা পড়ছি। আসার মধ্যে রাস্তার মাঝখানে আমাদের ওই এসিল্যান্ড অফিসের সামনে তারা ওই তাপস, গাফফার, ইব্রাহিম, অনুপ, তারপরে বদন, আর ওই কমল, এরা সবাই বলতেছে যে দেখছি আগের দিন ভুলা যান, আজকে টের পাবেন কি করা হবে। তখন আমার একটু সন্দেহটা আর একটু জাগ্রত হয়, ঘটনাটা কি। পরবর্তীতে ঠিকই রাইতে ১৫-২টার সময়, ২টার সময় যে কাজটা হয়ে গেল। এখন আমার জানের রিক্স, মানের রিক্স, ইজ্জতের রিক্স, আমার আমার দলিলগুলা এগুলো যে নিয়ে গেল, এখন আমি
কোন কার কাছে যাব? রাত্রে 999 আরেকজনকে আমার মানিক ভাই পাশাপাশি থাকে, ওনাকে ডাইকা ঘুমের থেকে আমার দারোয়ান ডাইকা নিয়ে আসে। আমাকে যখন হাত পা বাঁধা অবস্থায় ছিল তখন আমি অনেক কষ্টের পরে আমি হাত পা খুলি, খোলার পরে আমি আমার ড্রাইভারের রুমে যাই, দেখি তাকে মাইরা ধরে রাখে নাই, তাকে উপর করে বান্ধা রাখছে, তার লুঙ্গি টুঙ্গি ছিঁড়া। আমি ভিডিও দিয়ে দিচ্ছি সবাই, এবং ওই 999 আমার বড় ভাইকে ডাইকাই না, 999 ফোন দেওয়ার পরে প্রশাসন সাথে সাথে আমাকে সাড়া দেয়, এবং সেখানে একজন অফিসার তদন্ত ওসি সাইফুল্লাহ সাহেব ফোন দেয় আমার নাম্বারে, ফোন দিয়ে বলে যে ঠিক আছে আমি দেখতেছি, কিন্তু আমার মোবাইল তো নিয়ে গেছে, আমার ভাইয়ের মোবাইলে ফোন দেয় আর কি। তো ওনার নাম্বারে ফোন দেওয়ার পরে উনি খলিল সাহেব নামে আয়ু পাঠায় এখানে, উনি 2জন কনস্টেবল সহ, ওনারা এসে এখানে তদন্ত করে দেখে যে হ্যাঁ কেচি বড় তালাগুলো ছিল এগুলো কাইটা তারা আমার ভিতরে গেট টেট ভাঙ্গা গেছে, এবং আলামত কিছু পাইছে, এখানে তারা ভিডিও ফুটেজ নিয়ে গেছে, এবং এটার জন্য আমি মামলা করার জন্য প্রস্তুতি নিতেছি, হয়তো আজকে একটা মামলা করবো আর কি। আমার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন, আমাকে যে আল্লাহ জীবিত রাখছে, আপনাদের সবাই কাছে শুকরিয়া, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।